নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের এশিয়ান। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, ইদানিং যারা অবশ্যই বাংলাদেশের মিডিয়া যারা ফলো করেন, আমি পশ্চিমবঙ্গের মিডিয়ার কথা বলছি না, আমি বাংলাদেশের মিডিয়া যারা ফলো করেন, অনেকে হয়তো নিউজ চ্যানেল দেখেন না, কিন্তু ফেসবুক বা ইউটিউবের যে পেজগুলো রয়েছে, যে চ্যানেলগুলো রয়েছে, সেগুলো আপনারা ফলো করে থাকেন। তো সেই জায়গায় কিন্তু রিসেন্টলি কিছু কথা আপনারা কিন্তু একটু অবান্তর টাইপের দেখছেন। কেমন কি? যেমন ধরুন, পুশ ইন বলে একটা কথা কিন্তু বাংলাদেশে খুব চলছে। কেমন ভাবে পুশ ইন বলছে তারা? যে ভারত থেকে আজকে 21 জনকে পুশ ইন করা হলো, আজকে 172 জনকে পুশ ইন করা হলো, এই বর্ডার দিয়ে এতজনকে পুশ ইন করা হলো। আচ্ছা, আমার এই কথাটাতে আমি এর আগে অতটা ধ্যান দিইনি, কিন্তু এখন যেটা মনে বলছে যে পুশ ইন কথাটা অ্যাকচুয়ালি কিন্তু খুব একটা সঠিক কথা নয়। কারণ কি, আজকে এই পুশ ইনটা কেন হচ্ছে? যে বাংলাদেশ থেকে একটা সময়ে ভারতে যারা এসেছিল সেই সমস্ত ব্যক্তিগুলোকে এখন ধরে ধরে বাংলাদেশের বর্ডার দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে। মানে বাংলাদেশের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যে ভাই, তোমাদের পাবলিক, তোমরা নাও, যা করবে সেটা তোমাদের ব্যাপার, কোথায় এর বাড়ি কি না, হেনা তেনা 717 সমস্ত কিছু তোমার দায়িত্ব। তো এই ধরনের কিছু ঘটনা বিগত কয়েকদিন ধরে ঘটছে। এবার বলতে পারেন যে এতদিন পরে এখন কেন এই ঘটনাটা? কারণ দেখুন, অনেক রকম কাহিনী রয়েছে। এতদিন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল, যে কারণে ভারতের যে সরকার, তার সঙ্গে বাংলাদেশের সরকারের কথা হতো, ডিপ্লোম্যাটিক ভাবে আলোচনা হতো। এখন সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। ভারত সরকারের তরফ থেকে লিস্ট পাঠানো হয়েছে বাংলাদেশে। এর আগেও কিন্তু ভারত সরকার অনেক কয়বার লিস্ট পাঠিয়েছে এবং তাদেরকে বলেছে যে আপনারা এই পরিচয়গুলো শনাক্ত করুন, মানে বিশেষ করে ডিপ্লোম্যাটিক ভাবে। তো সেই লিস্ট দেখে না তারা শনাক্ত করেছে, না তার কোনো অ্যান্সার দিয়েছে। আজকে ভারত সরকার তার নিজের মতো করছে। বিএসএফ কি করছে? গ্রাম থেকে ধরছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখছে বা থানাতে রাখছে, যেখানেই রাখুক না কেন, সেখান থেকে যখনই বুঝতে পারছে যে হ্যাঁ, এ বাংলাদেশি, মানে ইন্ডিয়ান নয়, একে বাংলাদেশি হিসাবে এর আগেও অনেকে শনাক্ত করেছে, তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম বহুত কিছু ঘটনা রিসেন্টলি ঘটেছে। এখন কি বলছে ওরা? যে পুশিন, যখন সে জেনুইনলি বাংলাদেশি, সে যখন বাংলাদেশ থেকে আমাদের ভারতে এসেছে, তাহলে তাদেরকে পুশ ইন কেন বলা হবে? তারা বলতেই পারে যে নিউজে বা রিপোর্টে সমস্ত জায়গাতে তারা একটাই কথা বলছে যে ভারত এতজনকে পুশ ইন করলো, অতজনকে পুশ ইন করলো এই বর্ডার দিয়ে। তো সেটা বলা তো উচিত না, তাদের বলা উচিত যে কাম ব্যাক করলো। ভারতে যে সমস্ত লেবারগুলো ফেসে গিয়েছিল, তাদেরকে বিএসএফ আমাদের দেশে পাঠিয়ে দিল। এগুলো তো ভালো কাজ করছে হিসাবে একদিক দিয়ে। তারা তার কোনোদিন বাংলাদেশে রিটার্ন যেতে পারতো না, কারণ ইল্লিগালি তারা এসেছিল। ইল্লিগালি আসার জন্য তাদের প্রত্যেকের কাছে কিন্তু সেই রকম ডকুমেন্ট নেই, যা আমাদের ভারতের জন্য একটা বেশ চ্যালেঞ্জিং একটা কাজ হয়ে দাঁড়াতো। তা আজকে যখন এদেরকে বাংলাদেশের মধ্যে দেওয়া হচ্ছে, তো কামব্যাক বলা উচিত। আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো তারা কি বলছে, তাদের মেন্টালিটি কি। আর ওইখানে যাওয়ার পর, তারপরেও আরো একটা ভিডিও দেখাবো, ওইখানে যাওয়ার পর সেই সমস্ত ব্যক্তিগুলো কি, মানে নিউজ বা রিপোর্টারের কাছে কি বলছে, সেটাও অবশ্য দেখে নেবেন। তো চলুন একটা ভিডিও আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে যে সাতক্ষীরা সীমান্তে 23 বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ। আবারও বললাম যে পুশ ইন বলছি, এদেরকে বলা উচিত যে কাম ব্যাক করেছে বাংলাদেশি নাগরিক, যাদেরকে বিএসএফ হ্যান্ড ওভার করেছে বিজিবির কাছে। ভাই, এটা বলতে পারে তারা। পুশ ইন কথাটা অ্যাকচুয়ালি উচিত না বলা। যাক, দেখি, চলুন কি বলছে আগে সেটা দেখে আসি। আমি জানি না আমার স্বামী কোথায়। আমি আমার বাচ্চাকে নিয়ে আমি একা এখানে পড়ে আছি। আমি জানি না আমার স্বামী কোথায় গেছে। বাংলাদেশ থেকে নাই। আমাদেরকে এরকম এরকম করে 15 তারিখে ধরছে, 15 তারিখ থেকে এরকম টর্চার করতেছে আমাদেরকে ওই দেশে। তারপরে ভোর 5টার সময় আসছে, এখানে ছাড়ি দিয়ে গেছে, মারতে মারতে ছাড়ি দিয়ে গেছে। আমাদের স্বামীদেরকে মারছে সবাই, মারতে মারতে গেট দিয়ে পরে ভোর 5টার সময় বলছে যে তোমরা এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও না, বিএসএফ ধরবে, বিএসএফ পিটাই করবে। আমরা তো রাস্তাঘাট কিছু চিনি না, আমরা ছাড় দিয়ে আসতে যাচ্ছি, পরে বিএসএফ আমাদেরকে বলছে থামো থামো থামো। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ। আমাদেরকে ওইখানে পুলিশেরা সবাই ধরাধরি করছে, ধরাধরি করে মহিলাদেরকে মারে নাই, পুরুষদেরকে মারামারি করছে। হ্যাঁ, পুলিশে ধরছে আমাদেরকে ওইখানে। আমাদেরকে 15 তারিখে ধরছে। ধরার পরে ওইখানে আমরা থানার মধ্যে ছিলাম। থাকার পরে ওরা আমাদেরকে রুটি পানি, যেটা ওরা আমাদেরকে দিচ্ছে, একটার মধ্যে দুইটা দেওয়ার পরে ওরা আমাদেরকে ট্রেনের মধ্যে নিয়ে আসছে। নিয়ে এসে কালকে পুরো রাত বাসের মধ্যে নিয়ে আসছে। নিয়ে এসে ইন্ডিয়ান বর্ডার পার করে বিএসএফ এমন করে মারছে, একটা করে পুরুষ কাটার মধ্যে করে দিচ্ছে, এমন করে মারছে বড় বড় লাঠি দিয়ে। একটা করে পুরুষের মধ্যে এমন করে মারছে, ও মা বাবা চিনে পায়।
ওটা আমার স্বামী তো আমার শাড়ি পালাই গেছে, ওটা এখনো আমি ওকে পাইনি। আমি জানি না আমার স্বামী কোথায়। আমি আমার বাচ্চাকে নিয়ে আমি একাই এখানে পড়ে আছি। আমি জানি না আমার স্বামী কোথায় গেছে। বাংলাদেশ থেকে না। আমরা তখন মনে করো রৌতকে আসি, রৌতকে থাকার পরে ওদিকে যখন আমি ঘাটাত কাজ করতেছি, রৌতক ঘাটাত ইট বানা কাজ করতেছি, 5-6 জন পুলিশ আমাকে ঘিরেও করছে, মানে ইট বানাইতেছি ঘেরা ঘিরেও করছে, ঘিরেও করিয়ে বলতেছে এখানে বাংলাদেশের লোক আছে নাকি। হ্যাঁ, তা ওই কামে বলতে বলে নাই, আর কামে বলতে বলে আছে। যখন বলতে বলে আছে কোথায়, বলে ওই সাইডে যাওয়া দেখা, ওই সাইডে যাওয়া দেখা আমি ইট বানাইতেছি ঘাটাত। ঘাটাত যখন আমি ইট বানাইতেছি, পুলিশ আমাকে ঘিরেও করলো, টোকাকে মানে 13 জন আছে, 13 জন ঘিরেও করে মানে বাংলাদেশের এখানে কেন, তুমি বাংলাদেশের লোক এখানে কেন, স্যার অভাবে পড়ে যাচ্ছি, খাবার ছিল না, খাওয়া কম, কাজ কম, মজুরি কম, নিয়ে এই জন্য আমি এখানে আসছি। তখন এখানে আমি আসছি, আসার পরে কাজ কামাই করছি, এখন যদি না মনে আমার বাংলাদেশে আমার পাঠিয়ে দেন, আমি বাংলাদেশে চলে যাবো, আমি বাংলাদেশের লোক, আমি বাংলাদেশে চলে যাবো। তখন কি করি, রৌতক থেকে ওখানে আমাকে নিয়ে আসলো, রৌতক হাসপাতাল নিয়ে আসছি পুলিশ 4-5 জন নিয়ে আসার পরে যখন ওখানে থাকিয়ে আমাকে বাংলাদেশের মনে করো জন্ম নিমন্ত্রণ মাঙাইলো, তারপর আরো কি কি মাঙাইলো আমি দিলাম। দেওয়ার পরে এখন কয়লে তোমাকে আমি এখন বাংলাদেশে পার করে দিবো, পুলিশে বলতেছে বাংলাদেশ পার করে দাও। পরে 10 দিন আমি ওখানে ছিলাম, 10 দিন থাকার পরে আমার 23 জন ছিলাম, আমি 10 দিন ওখানে 23 জনে ছিলাম। 23 জন যখন আমি 10 দিন ছিলাম ওখানে থাকার পরে ওই পুলিশ বসে বলে এখন চলো তোমাকে আমি বর্ডার নিয়ে দেয়া বাংলাদেশ পার করে দিব, চলো যাও আমাকে পার করে যাও। 23 জন পুলিশ সাথে যাচ্ছে আমার সাথে, 23 জন পুলিশ আমার সাথে যাচ্ছে। আসার পরে আমাকে বর্ডার আনছে, এই আনছে থানা আনছে, গেটে আনলো। গেট আনার পরে আমাকে বলতেছে বসো, আমি আমার ফটো ওখানে তুললো, তোলার পরে আমি ওখান থেকে গেট খুলে দিল। গেট খুলে দেওয়ার পরে বড় নাটি নিল, দুইটা হাতে, 2 জনে বিএসএফ, দুইটা নাটি নিছি। নেওয়ার পরে আমার বেটা সকলে 23 জনকে ডাঙ্গা নাকি, হ্যাঁ সবাইকে ডাঙ্গা নাকি, ডাঙ্গা যার কবে থেকে কোনো সিল্লি করেন না, হ্যাঁ টুর করিয়ে দিন চলে যাও, বাংলাদেশ চলে যাও, কোনো সোনারি করবেন না, কোনো আও করবেন না। হ্যাঁ আমার সাথে গেছে, ওনার দুইটা বিএসএফ আমার সাথে গেছে। যাওয়ার পরে কিছু দূর আগে গেছে, যাওয়ার পরে বলে তোমার দিয়ে চলে যাও, ডাঙ্গায় দিয়ে চলে যাও। বাংলাদেশ পাড়ে দেখি আমার 3টে থেকে 3:30 থেকে 4টের সময়, এই টাইমের ভিতরে আমাকে নিয়ে কারো তার পার করে দিচ্ছে। তো বন্ধুরা শুনলেন আপনারা, আর কি কিছু দরকার আছে? আর কোনো কিছু দরকার আছে যে এদের কোথায় জন্ম, কোথায় বাড়ি, কি ভিটে মাটি, এদের ডকুমেন্ট কি আছে, এসব কিছু দেখার দরকার আছে কি? আর এ তো স্বীকার করলো নিজের সামনেই। তাহলে এই সমস্ত ব্যক্তিরা যারা ইলিগাল ভাবে বাংলাদেশ থেকে আমাদের ভারতে গিয়েছে, তাদের লিস্ট পাঠানোর পরেও যখন বাংলাদেশের সরকার ডিপ্লোমেসি ভাবে, ডিপ্লোম্যাটিক দিক থেকে যখন কোনো রকম স্টেপ নিচ্ছে না, তখন তো এই পরিস্থিতিটাই করতে হবে, এইভাবেই করতে হবে। সারা বাংলাদেশে 4000 কিলোমিটার যে বর্ডার রয়েছে, সেই বর্ডারের কোনো না কোনো একটা দিক দিয়ে এইভাবেই কিন্তু চলবে। আজকে বাংলাদেশের সরকারের উচিত ভারতের সঙ্গে ডিপ্লোম্যাটিক ভাবে বৈঠক করা, আলোচনা করা, করে এই সমস্ত ব্যক্তিগুলো সসম্মানে আমাদের নিজের দেশে ফিরিয়ে নেওয়া। আমাদের ভারত সরকার এরকমই করবে, স্বাভাবিক। আর বিএসএফ বলছো তো যে মেরে, যদি বিএসএফ মারতো, তোর যা বডি ভাই, তোর এই বডিতে যদি বিএসএফ মারতো, তুই তো মানে শেষ হয়ে যেতি। আর এই ধরনের মানুষগুলো আমাদের ভারতে এসে আমাদের রুজি রোজগার খেয়ে নিচ্ছে আর কি। আমাদের যে সমস্ত দিনমজুর সাধারণ মানুষ রয়েছে, যারা দিন লেবার খাটে, তাদের রুজি রোজগার এটা কিন্তু শেষ করে দিচ্ছে। কারণ কি, এদের তো ধরুন আগেও কিছু নেই, পিছনেও কিছু নেই। এরা শুধুমাত্র কি করবে, যেখানেই যাক না কেন, এদের শুধু কাজ আর টাকা, আর কিছু দরকার নেই। এবার স্বাভাবিক, প্রত্যেকটা মালিক কি চাইবে, তারা চাইবে যে হার্ড ওয়ার্কার যারা এই সমস্ত জায়গায়, ইট ভাটাতে হার্ড ওয়ার্কার, স্মার্ট ওয়ার্ক দরকার নেই, ইট ভাটাতে হার্ড ওয়ার্কার দরকার রয়েছে। আর এরা কি, এরা নিজেদের জীবন দিয়ে, কারণ ভারতে এসেছে, সেখানে না ভিটে আছে, না বাড়ি আছে, না কিছু আছে, তাহলে তাদের তো একটা কিছু করতে হবে। এখান থেকে ইনকাম করবে, করে আরেক জায়গায় চুরি করবে, আরেক জায়গায় ডাকাতি করবে, আরেক জায়গায় ছিনতাই করবে, করে তারপরে গিয়ে অন্য আর একটা শহরে গিয়ে নিজেদের ঘর বাড়ি সেটেল করবে। একটা বস্তির মধ্যে হয়তো হঠাৎ করে সরকারি জায়গাতে এসে ঘর বাড়ি বানিয়ে ফেললো, সেখানেই থেকে গেল। এই হচ্ছে এদের মেন্টালিটি। আরো একটা ভিডিও আছে, দেখুন, সেটাও দেখাচ্ছি। ভিডিওর মানে এই ধরনের ভিডিও শেষ নেই, দাঁড়ান, অবশ্যই দেখতে পাবেন যে এক্স্যাক্টলি কি হচ্ছে বাংলাদেশের মধ্যে। এই যে ভিডিওটা হচ্ছে যে পুশিন করা 21 জন নিরাপদে বাড়ি ফিরলো। কোথায় বাড়ি ফিরলো, মানে বাংলাদেশে ভারত থেকে যে কামব্যাক করেছিল আর কি, বাংলাদেশের মধ্যে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তিদের মধ্যে 21 জন নিরাপদে বাড়ি ফিরলো, তাই বলছে।
তো দেখি কি বলছে ভিতরে, সেটাও দেখে আসি। অপরদিকে ঘরের জানালা দিয়ে অবুঝ শিশুসহ ঘরবন্দীদের চুপচাপ চাহনি, চোখে প্রশ্ন, মনে আশা। এ অপেক্ষা বাড়ি ফেরার, এ অপেক্ষা ভালোবাসার, এ অপেক্ষা মুক্ত জীবনের। গেল বৃহস্পতিবার ভোরে পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে নারী শিশুসহ ২১ জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। এরপর বিজিবির হাতে আটক হয় তারা। পরে বিজিবি পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে আইনি প্রক্রিয়া শুরু করে পুলিশ। এদিকে জেলা প্রশাসক সাবেত আলীর নির্দেশে রাতেই তাদের ডোলোপুকুর আশ্রয়ন প্রকল্পে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। একই সাথে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। অবশেষে পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় নিজ পরিবারের কাছে ফিরল আটক সবাই। এতে আশ্রয়ন প্রকল্প এলাকা জুড়ে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। যতদিন ছিলাম সবসময় কান্না করেছি, বুঝছেন। যখন সংবাদ পাইছে এখানে রয়েছে তখন এত ভালো লাগতেছে, জীবনে সবচেয়ে খুশির দিন মনে হচ্ছে আজকে। আমরা ইন্ডিয়ায় থাকতাম, হঠাৎ পুলিশ এসে ২০-২৫ পুলিশ এসে আমাকে উঠে নিয়ে গেল, নিয়ে ২১ দিন ওখানে রাখিয়ে তারপরে বর্ডারে পাশ করে দিল, দিয়ে এখানে পাঠাই দিল। এমনি আমাকে গার্জিয়ান আইসে আমাকে নিয়ে যাচ্ছে, আমরা বাড়ি যাচ্ছি, আজকে আমাকে ভালো লাগতেছে। এদিকে বন্দী এ সকল মানুষের ঘরে ফেরার খবরে আশ্রয়ন প্রকল্পে ভিড় করতে দেখা গেছে স্থানীয়দের। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। পুলিশ প্রশাসন, এখান ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান সবাই সুন্দরভাবে এখানে রাখছে। আজকে শোনা যাচ্ছে ওদেরকে বাড়ি থেকে লোকজন নিয়ে যাওয়ার জন্য আসছে, ভালোই লাগলো। পুশিন হয় ২১ জন, তার মধ্যে হচ্ছে ৬ জন নারী, ৮ জন ২ জন ছেলে প্রাপ্তবয়স্ক, আর ১৩ জন হচ্ছে বাচ্চা। দীর্ঘদিন ধরে ভারতের গুজরাটে অবস্থান করছিলেন তারা। ২১ মে ভারতীয় পুলিশ তাদের গুজরাট থেকে আটক করে বিমানে কলকাতায় নেয়। পরে ভারতের টিয়াপাড়া সীমান্ত দিয়ে ২২ মে ভোর রাতে বিএসএফ তাদের পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশ ইন করে। এদিকে বিজিবি তাদের আটকের পর পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করলে পুলিশ একটি জিডি করে। এরপর রাতেই তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন। ২১ জন বাঙালিকে আমাদের থানায় নিয়ে যায় এবং তারা এটা আইনগত প্রক্রিয়ার বিষয়ে বলে। এর প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যেহেতু তারা বাংলাদেশি হিসেবে দাবি করেছে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি কিনা এটা যাচাই বাছাইয়ের জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাদেরকে সেল্টারে রাখি, এই ডাঙ্গাপাড়া সেল্টারে রাখি এবং রাখার পরে তাদের কাছে নাম ঠিকানা নিয়ে আমরা সংশ্লিষ্ট থানায়, খুলনা, দিঘলিয়া ও কালিয়া থানায় আমরা যোগাযোগ করি এবং সেখানে তাদের রিলেটিভদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি, তাদেরকে জানাই, তারা আসে এবং তারা তাদের প্রত্যয়ন, তারা যে বাংলাদেশি এই প্রত্যয়ন এবং তারা বাংলাদেশের হিসেবে তাদের নিকট আত্মীয় স্বজনরা এসেছে। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি, যেহেতু তাদেরকে পোষণ করা হয়েছে এবং তারা বাংলাদেশি। এর প্রেক্ষিতে আমরা তাদের নিকটাত্মীয় কাছে আমরা হস্তান্তর করছি। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী তাদেরকে হচ্ছে আমরা একটি আপনার হচ্ছে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসা হয় এবং তাদের হচ্ছে আলাদাভাবে পুলিশ থানায় হচ্ছে জিডি করা হয় এবং হচ্ছে আপনার তাদের খাওয়া দাওয়া এই কয়েকদিন হচ্ছে আপনার আমরা চেয়ারম্যান হাড়িভাষার মাধ্যমে হচ্ছে খাওয়া দাওয়া এবং থাকার জায়গা নিশ্চিত করি। উপজেলা নির্বাহী অফিসার এবং যে থানার ওসি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের ওইখানে জনপ্রতিনিধির মাধ্যমে তাদের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয় এবং পরবর্তীতে আপনার আত্মীয় স্বজনরা আজকে হচ্ছে থানায়, আমাদের পঞ্চগড় সদর থানায় উপস্থিত হয়ে তারা তাদের যে আত্মীয় স্বজন যারা ২১ জন এসেছে এটার হচ্ছে কাগজপত্র আমাদের ওসি সাহেবকে দেখান এবং ওসি সাহেব সেগুলো যাচাই করে সঠিক পাওয়ায় আমরা আজকে হচ্ছে তাদের আত্মীয় স্বজনের কাছে ২১ জনকে তুলে দেওয়া হচ্ছে। শনিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে সবাই খুলনার বাসিন্দা। সময় সংবাদ, পঞ্চগড়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখছেন, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে অরিজিনাল ভিডিও দেখে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে এরা যখন বাংলাদেশে অলরেডি তাদের ফ্যামিলি রয়েছে, তাদের সমস্ত কিছু রয়েছে, তারপরেও এরা কেন ভারতে এসে আমাদের দেশে অবৈধভাবে কাজ করবে? প্রথম কথা হচ্ছে এইটা। আর এই যে বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের বিজিবি এরা কি বলছে যে বাঙালি এসেছে, মানে পুশিন করা হয় ২১ জন বাঙালিকে, তাই বলছে ২১ জন বাঙালিকে নয়, বাঙালি পশ্চিমবঙ্গেও আছে, আমাদের ভারতেও আছে, ত্রিপুরাতেও আছে বাঙালি। তো অবভিয়াসলি এরা বাঙালি নয়, এরা হচ্ছে বাংলাদেশি। তো স্বীকার করুন যে ২১ জন বাংলাদেশি আমাদের দেশে ফিরে এসেছে, পুশ ইন করা হয়নি, দেশে ফিরে এসেছে। আপনাদের সরকারে যদি ডিপ্লোম্যাটিক ভাবে যদি আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ না করে, এইভাবেই চলতে থাকবে প্রত্যেক বছরে, প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে কোথাও না কোথাও এইভাবেই চলতে থাকবে, সারা বছর এইভাবে চলতে থাকবে। আমরা ভিতরে ঢুকিয়ে দেবো, তারপরে যদি বিজিবির ইচ্ছে হয় তাদের উপর গুলি করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তাদের উপর। আমাদের বিএসএফ এর তরফ থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, ওদেরকে ভিতরে ঢুকিয়ে দাও। যখন এরা দেশ থেকে, আমাদের কোনো দরকার নেই এদেরকে ওই খরচ করে ফ্লাইটে করে আবার বাংলাদেশে নিয়ে গিয়ে ফেরানো, তারপর ওখানে গিয়ে ওরা সেই ফ্লাইটকে আটকিয়ে রাখবে যে আমাদের আগে এদেরকে আমরা যাচাই করব। রিসেন্টলি আপনারা শুনেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকাতে যে সমস্ত অবৈধ ইন্ডিয়ান রয়েছিল তাদেরকে কিন্তু তারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর কি করেছে? প্লেনে করে, সেনাদের প্লেনে করে কি করেছে, আমাদের ভারতে নিয়ে এসেছে। ভারতে নিয়ে আসার পর কিন্তু ভারত সরকার না বলেনি, ডাইরেক্ট ভারত সরকার বলেছে ঠিক আছে, ওয়েলকাম, যারা আমাদের ভারতীয় তাদেরকে আমরা অবশ্যই স্বীকার করব। তো এই ধরনের ডিপ্লোম্যাটিক মেন্টালিটি থাকতে হবে। শুধুমাত্র ওই মারবো কাটবো আর পরের বাড়ি গিয়ে খাবো এই চিন্তা করলে হবে না।
এখন যখন পুশ ইন হচ্ছে ওদের কথায়, বাংলাদেশিদের কথায়, যখন আমরা বাংলাদেশের মানুষকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছি, তখন ওরা ওদেরকে ধরে জেরা করছে। কিন্তু যখন ওই দিক থেকে এই দিকে আসার চেষ্টা করে, তখন ধরে কেউ জেরা করার চেষ্টা করে না। কোনো বিজেপির হাতে পড়ে না আজ পর্যন্ত, শুনিনি এইরকম। ইভেন চোরাচালান যখন হয় সেটাও তারা ধরতে পারে না। তাহলে তাদের আমরা এক তারকাটা করে দিয়েছি, তারপরেও যদি তারা এই সবগুলো একটু ফলো না করে, তাহলে ওদের বর্ডার সামলানোর দরকারটা কি আছে? ওরা বর্ডার গার্ড যে বাংলাদেশ আছে, বিজিবি, তাদেরকে তুলে দেখ, আমাদের বিএসএফ সামলিয়ে নিবে দুই তরফে, তাই না? এই যে যে ঘটনাগুলো ঘটছে, আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন, যে এই ঘটনাগুলো বিএসএফ এখন যেটা করছে, ডাইরেক্ট ধরছে আর বাংলাদেশের মধ্যে ছেড়ে দিচ্ছে, তো এইরকম সিচুয়েশনে আপনাদের কি মতামত অবশ্যই সেটা জানাবেন। মানে এক কথায় বলতে পারেন যে আপনারা এটাকে কিভাবে দেখছেন, ভালো করছে না খারাপ করছে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। আর আজকে বাংলাদেশের যা পরিস্থিতি, ওখানে সরকারের সঙ্গে কারোর সঙ্গে যে কথা বলার মতো পরিস্থিতি নেই। কার সঙ্গে কথা বলবে? ভারত সরকার যদি কথা বলে ডিপ্লোম্যাটিক তর দিয়ে, তা কার সঙ্গে কথা বলবে? আমাদের ওখানকার যে হাই কমিশনার প্রণয় বর্মা আছে, তার সঙ্গে আবার ওরা ডাক করেছিল যে এই ধরনের ঘটনা কেন ঘটছে। ভাই ঘটছে তার রিজন এটাই, আমরা এতদিন লিস্ট পাঠিয়েছি, কোনো রেসপন্স দেওয়া হয়নি, তাই এই ঘটনা ঘটছে। লিস্ট পাঠানোর পরে যদি সেই লিস্টকে শনাক্ত করে তাদেরকে যদি রিটার্ন নেওয়ার জন্য হ্যাঁ করতো, তাহলে পারে এই ধরনের ঘটনা ঘটতো না, আর ভবিষ্যতেও ঘটবে না। অবশ্যই এটা বাংলাদেশ সরকারের মাথায় রাখা উচিত যে একটা অবৈধভাবে অন্য কোনো দেশে গেলে আমাদের মানে মেন্টালিটিটা অনেকটাই ভালো, যে আমরা ওদেরকে সুস্থভাবে দেশে ফেরাচ্ছি, এমন নয় ওদের ডেড বডি ফেরাচ্ছি। ঠিক আছে, তুমি যে দেশে এসে কাজ করবে সে দেশের কোনো পারমিট নেই, তোমার ওই দেশের কোনো ডকুমেন্ট নেই, তুমি ওই দেশ থেকে এসেছো বাংলাদেশ থেকে, সেই বাংলাদেশ থেকে আসার কোনো ডকুমেন্ট তোমাদের কাছে নেই, সম্পূর্ণ ছুচোর মতো চুরি করে গর্তের মধ্যে দিয়ে এসেছো, তারপরেও আবার বড় গলা, বলে না ওই চোরের মার বড় গলা, এক তো চুরি করতে এসেছে, তারপরে আবার নিজেই মেজাজ নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো দেখলেন, আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে বাংলাদেশিদেরকে এখন যে ভারত থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটা কি আসলে ঠিক করছে না ভুল করছে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আপনারা যদি কেউ বাংলাদেশ ভারতের বর্ডার এলাকা থেকে দেখে থাকেন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন যে কোন বর্ডারে এই ধরনের ঘটনা ঘটেছে। তো চলুন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।